বাইজিদ রে হুজুরে জড়ায় দইরা চুমা দিয়া কয়, ও বাইজিদ, তোমার মার দোয়া সরাসরি আল্লাহ কবুল করে ফেলছে। ও বাইজিদ, আমি আর তোমার আটকায় রাখবো না, যাও 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 যাও, তোমার মার সাথে দেখা করে আসো। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো? আরো জোরে বলে, আরো জোরে বলে। কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিজ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘর। কেউ দুনিয়ায় থাকবে? জোরে বলেন। এ বন্ধু, বাবা মারা গেছে, বাবার লাশ বারান্দায় রাখছে, সন্তান বাবার লাশের সামনে যায় না, কয় কে যাও না, ভয় লাগে। মেয়ে বাবার লাশের সামনে যায় না, কয় কে যাও না, ভয় লাগে। স্ত্রী লাশের সামনে যায় না, কয় কে যাও না, ভয় লাগে। ও যুবক, ও গাজীপুর চৌরাস্তার মুসলমান বন্ধুরা, তুমি ভয় বুঝলা, তুমি ভয় বুঝলা, তুমি ভয় বুঝলা, কিন্তু মালিক তোমার কির জন্য বানাইছে? মালিকের ভয় তোমার অন্তরে না। তুমি সব বুঝো, তুমি টাকা বুঝো, তুমি বাড়ি ঘর বুঝো, তুমি অর্থ বুঝো, তুমি সম্মান বুঝো, তুমি তোমার বিবেকের সব বুঝো, কিন্তু মালিক যে তোমাকে বানাইলেন, কেন বানাইলেন, এইটা আজ মুসলমান ভুলে গেছি। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়া বলে। হ্যাঁ যুবক রে, দিলের কান লাগায় শোনো যুবক, শোন। দুনিয়ার মানুষ আজ টাকার পিছনে ঘুরে, সম্মানের পিছনে ঘুরে, কিন্তু মালিক থেকে আজ মুসলমান দূরে সরে গেছে। ঠিক না বে ঠিক? আজ সমাজের দিকে তাকা, সমাজের দিকে তাকান না। ওই দিন দেখলাম, এই যে মাত্র কয়েকদিন আগে 3 তারিখের ঘটনা, সম্ভবত বা 2 তারিখের ঘটনা, ফেসবুকে দেখলাম। হ্যাঁ যুবক, আজকের যেই মা তোমাকে গর্ভধারণ করেছে, যেই মা 10টা মাস তোমাকে পেটে ধারণ করে করে, যেই মা দিন করে বড় বানাইলেন, সেই মা থেকে যুবক দূরে সরে যায়। আজ জমানার দিকে তাকিয়ে দেখলে মনে হয় ফিরআউনের রাজত্বর হার মানতেছে। ঠিক না বেটি? কেমনে বুঝাইলে বুঝবেন আপনারা? আমি ওই দিন দেখলাম কুমিল্লার এক মা ঢাকার ভিতরে চলে আসছেন। ঢাকা এসে মা তার নিজের কিডনি বিক্রি করতে আসছেন। ওই কুমিল্লার মা বলতেছিলেন, আমি আমার সন্তানটাকে অনেক আদর করে করে মানুষ বানাইলাম, ওর বাবা ছিল না, আমি মা মানুষের দর্জির কাপড়, ছিঁড়া কাপড়গুলো তুলে তুলে এনে আমি রিবা বানাই। এই রিবা বাজারে বিক্রি করে করে আমি আমার সন্তানকে বড় বানাইলাম। এই সন্তান
আমার মা সন্তানকে যখন বড় করে করে এক পর্যায়ে যখন সন্তানটা বড় হয়ে গেল, আমি এই সন্তানকে নিয়ে খুব আরামে চলতেছিলাম। আমার মনের ভিতরে একটাই চিন্তা ছিল, হায় আমার সন্তান যখন বড় হয়ে গেছে, আমার সন্তান একটা চাকরি করবে, আমার মনের সব দুঃখ কষ্ট মুছে যাবে। হ্যাঁ, এক পর্যায়ে আমার সন্তান বলল, মা আমাকে তুমি একটা অটো গাড়ি কিনে দাও না। মা টাকা নাই, কি করবে? এনজিও থেকে 1.5 লাখ টাকা সেখানে ঋণ করে কিস্তিতে টাকা তুলে সন্তানটাকে একটা অটো গাড়ি কিনে দিল। এই সন্তান সেই অটো গাড়ি পাওয়ার পরে সেই অটো গাড়ি চালাইতে চালাইতে 2 মাস যাওয়ার পরেই সে একটা বিয়া করে ফেলছে। বিয়া করে এরপরে কিছুদিন না যাইতেই সন্তানটা মাকে ফেলে রেখে আরে চলে যায়। মা পাগলের মতন হয়ে যায়। মা একা একা কান্না করে আর বলে, হায় রে, আমি কেমনে থাকবো যেই সন্তানটাকে আমি দিল করে বড় বানাইছি। ওই যুবক যখন চলে যায়, এদিকে মায়ের কাছে পাহাড় স্বরূপ 1.5 লাখ টাকা। হ্যাঁ যুবক, ও মুসলমান, তোমাদের কানের মধ্যে কথাগুলো এই জন্য ঢুকাও, তোমার দিলের মধ্যে কথাগুলো এই জন্য ঢুকাও। জাতির জানার জন্য দরকার আছে, জাতির বোঝার জন্য দরকার আছে সমাজের অধপতন কেমন হয়েছে। মা বলতেছে, আমি কি করব, কারণ ঋণটা তো আমি মা নিয়েছি। ও গাড়ি নিয়ে চলে গেছে। কখন এনজিও থেকে বাসায় এসে মার উপরে চাপ প্রয়োগ করতেছে। মা চিন্তা করলেন, আয় কি করব, দিশা না পেয়ে এবার মা তার কিডনি বিক্রির জন্য ঢাকা এসে বলছে, হায় রে, কে আছো, কে আছো, আমাকে সাহায্য করবে, আমি আমার কিডনি বিক্রি করে দিও, এই ঋণ পরিশোধ করতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, এমন যুবক, এমন সন্তান এই সমাজের মধ্যে আমরা দেখতে চাই না, চাই না, চাই না, ঠিক না বেঠে? কি করবা, কি লাভ, কি লাভ, কি লাভ? ও যুবক, ও গাজীপুরের যুবক বন্ধুরা, শোনো না, কি লাভ হবে তোমার এই জিন্দেগিটা? হায় রে, কি লাভ হবে? হায়, একটু মনের দিলের কান লাগায় শোন না। আরে এমন এক মা, যেই মা তুই যখন গর্ভের ভিতরে ছিলি, তোর মা কোনোদিন ভালো খাবার খাইতে পারে না। ও যুবক, জানোস নি, শীতের রাত্রে তুই পেটের ভিতরে, কিন্তু তুই যখন পেটের ভিতরে নাড়া দিয়ে দিছস, জনম দুঃখী মা পাগলের মতন ডান কাঁধে মোর গুড়ায়, তুই যখন বাম পাশে লাথি মারিস, জনম দুঃখিনী মা পাগলের মতন বাম পাশে ঘুরে দাঁড়ায়। মা তো অস্থির হয়ে যায়। মা কি করবে? মা একবার জমিনে ঘুরে লুটে পড়ে যায়। আরে যুবক, তুই কি জানিস না, হাজারো কষ্ট তোর চাপা বুকে রেখে রেখে তোকে মানুষ করেছি। সেই মাকে ভুলে, সেই মাকে ভুলে, সেই বাবাকে ভুলে কোন কোন দিকে যাচ্ছিস? যুবক, তোর 2টা পা ধরে বলছি, তোর 2টা পা গায়ে দে। আমি তোর পা ধরে বলতে চাই, আরে তোর মাকে খুশি রাখ, তোর জীবনের জিন্দেগিটা পরিবর্তন হয়ে যাবে। মার দিকে একটু তাকায়া তাকায়া হাসি দিয়া মাকে একটা চুমু দিয়া বলিস, মা আমি না তোমাকে ভালোবাসি। ও মা, আমি তোমাকে কিছু দিতে পারি না। ও মা, আমি তোমাকে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু মা আমি তোমাকে একটা চুমা দিলাম, দেখবি তোর মা কলিজায় জড়িয়ে ধরবে, দেখবি তোর মা তোকে টেনে নিয়ে মা জড়িয়ে ধরে বলবে, হায় খোকা, তোর কিছু দেওয়া লাগবে না, তুই আমার সন্তান, তুই ভালো থাক। আমি মা তোকে মহান বড়ে দোয়া করে দিলাম। রাজি আছি তো? রাজি আছি তো? কারা কারা রাজি আছি মার সাথে সম্পর্ক ভালো রাখতে? একটু একটু হাতটাকে নাড়া দেন তো,
এরকম নারা দেন, বলেন আল্লাহ তুমি আমার মায়ের প্রতি মহব্বত বাড়ায় দাও। মুখ থেকে, জবান থেকে বলেন আল্লাহ তুমি আমার মায়ের সাথে মহব্বত বাড়ায় দাও। আমিন। হাত নামা। মুসলমান বন্ধুরা, এদেশে আমরা সেই ব্রিটিশের শাসন দেখেছি, আমরা ভারতের সেই শাসন দেখেছি। 200 বছর পর্যন্ত ব্রিটিশরা মুসলমানদেরকে অন্যায়ভাবে অত্যাচার করে করে ব্রিটিশরা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে কাছের সাথে জড়িয়ে রেখেছে। আমরা আজ নয় 200 বছর পর্যন্ত তারা মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে। 200 বছর পর্যন্ত কোন মসজিদে আযান দিতে দেয় নাই। তারপরও এদেশের মুসলমানদেরকে তারা চিরতরে বন্ধ করে, চিরতরে ধ্বংস করে দিতে পারছে। একটা আওয়াজ দিয়ে বলেন। ওরা ইসলামের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, ওরা আমাদের কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। হ্যাঁ 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 বুঝতে হবে মুসলমান, আপনাদেরকে মেসেজ দিতে চাই। ওরা আমাদের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে চায়। ওরা চায় এদেশে কোরআন পড়নেওয়ালা মানুষ যাতে না হয়, কিন্তু কোরআন পড়নেওয়ালা মানুষ আমার মালিক এমন ভাবে তৈয়ার করেছেন, হাজারো ষড়যন্ত্র করে না কেন, হাজারো ষড়যন্ত্র করে না কেন, কশিদ কালো এদেশে কোরআনের আলোকে বন্ধ করে দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না বেঠে? কোরআন কেমন কোরআন? ও দুনিয়ার মানুষ, কোরআন কেমন কোরআন? যেই কথা বলতেছিলাম, মুসলমান দিলের কান লাগায় শোনো। বাইজিদ বুস্তামির কথা কে না জানে, কে না জানে? ও গাজীপুরের যুবক বন্ধুরা, দিলের কান লাগায় শোনো। বাইজিদ বুস্তামি একদিন মার সামনে দাঁড়ায় গেছে। মা ডাক দিয়া কয়, বাইজিদ রে, ছোট্ট বাইজিদ, মাত্র 4 বছর বয়স, মার সামনে দাঁড়ায় গেছে। মার সামনে যখন দাঁড়ায় গেছে, বাইজিদের মা বাইজিদকে ডাক দিয়ে কয়, বাইজিদ রে, আমি মার মনে একটা স্বপ্ন বুনি। ও বাইজিদ, আমি মা একটা স্বপ্ন বুনেছি। বাইজিদ কয়, মা কি স্বপ্ন? ও বাইজিদ শোনো না, ও বাইজিদ শোনো না, আমি মা তোমারে পড়ালেখা করাইতে চাই। কি করাইতে চাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মা ডাক দিয়া কয়, বাইজিদ শোনো শোনো, আমি মা তোমারে পড়ালেখা করাইতে চাই, আলেম বানাইতে চাই, আলেম বানাইতে চাই। বাইজিদ কয়, মা শোনো, আমি এমন একটা তোমার সন্তান, দুনিয়ার সব মানতে পারি, দুনিয়ার সব মানতে পারি মা, কিন্তু তোমার কথা মানবো, আমি তোমার কথার বাইরে যাব না। বাইজিদের মা এবার বাইজিদকে নিয়ে মাদ্রাসায় রওনা করলেন। মাদ্রাসার বারান্দায় যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া পর্দার আড়ালে মাদ্রাসার ওস্তাদের ডাক দিছে, হুজুর রে, আমি আমার সন্তান, এতিম সন্তানটাকে নিয়ে আসছি। হুজুর, আমার এই সন্তানটাকে আপনার মাদ্রাসায় রাইখা যাইতে চাই। হুজুর কয়, ঠিক আছে রেখে যান। এবার বাইজিদের মা ডাক দিয়া কয়, হুজুর আমার একটা শর্ত আছে। এবার বলে, কি শর্ত? বাইজিদের মা ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তানটা আপনার কাছে রাইখা যাইতে পারি, কোনদিন তারে আলেম না হওয়া পর্যন্ত আমাকে ওকে বাড়ি যাইতে দিবেন না। বাইজিদের মা কয়, হুজুর আমার এই সন্তানটাকে কখনো ছুটি দিবেন না, যতক্ষণ পর্যন্ত ও আলেম না হবে ততক্ষণ পর্যন্ত তাকে ছুটি দিবেন না, বাড়ি যাইতে দিবেন না। বলেন না আল্লাহু আকবার।
বন্ধু এবার বাইজিদকে রাইখা চলে আসছে। বাইজিদ 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, চলে যায়। ও বন্ধু, বাইজিদ মাদ্রাসার বারান্দায় দাঁড়ায়া দাঁড়াইয়া সব ছাত্র যখন বিকাল বেলা ঘোরাফেরা করে, সবার বাবা আসে, মা আসে, বাইজিদ তাকায়া তাকায়া বারান্দার ভিতরে তাকায়া তাকায়া দেখ সবার মা আসে, বাবা আসে, কিন্তু বাইজিদের মাও আসে না, বাবাও আসে না। ও বন্ধু, বাইজিদ একা 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 কান্না করে, জানলার শিক ধরে ধরে কান্না করে। কিন্তু ওই যে হুজুর তো তাকে ছুটি দিবে না, এই জন্য কিছু বলতেও পারে না। এক পর্যায়ে বাইজিদ হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর রে, আমারে একটু ছুটি দেন, কারণ আমি আমার মায়েরে কতদিন দেখি না। হুজুর, আমি শুধু একবার যাব, যাওয়ার পরে আমার মাকে একটা চুমা দিব, মা আমাকে একটা চুমা দিবি, তারপরে চলে আসবো। বাইজিদ এই কথা বলার পরে হুজুরের কাছে শর্ত লাগাইয়া দিছে, বাইজিদকে ছুটি দেওয়া যাবে না। হুজুর চিন্তা করতেছে, আমি যদি তাকে এই মুহূর্তে বলি না ছুটি দেওয়া যাবে না, বাইজিদের মন ভেঙে যাবে, বাইজিদের মন ভেঙে যাবে। হুজুর টেকনিক খাড়ায় বলতেছে, ও বাইজিদ, আমি তোমাকে ছুটি দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বাইজিদ ডেকে বলে, হুজুর আপনার শর্তটা বলেন না। হুজুর ডেক দিয়া কয়, বাইজিদ, তুমি আজকের পড়াটা যদি ঠিক মতো দিতে পারো তাইলে আমি তোমাকে ছুটি দিব। বাইজিদ কয়, হুজুর আপনি আমাকে পড়া দেন, আমি ঠিকই পড়া দিব। এবার হুজুর কি করছে বন্ধু, এবার হুজুর প্রত্যেক দিন পড়া দিত 2 থেকে 3 পৃষ্ঠা। এবার হুজুর চিন্তা করছে একত্রে 30 পৃষ্ঠা পড়া দিছে, কারণ এই 30 পৃষ্ঠা পড়া কোনোদিনও সম্ভব নয়। আমার কথাও থাকবে, ওর মার কথাও থাকবে, বাইজিদ ছুটি নিয়ে বাড়ি যাইতে পারবে না। এই জন্য হুজুর 30 পৃষ্ঠা পড়া দিলেন। বন্ধু যখন এই কথা বললাম, পড়া দিয়া দিছে, বন্ধু এবার পৃষ্ঠা উল্টাইতেছে, দেখে খালি দাগানো, পৃষ্ঠা উল্টায় দেখে দাগানো, পৃষ্ঠা উল্টায় দেখে দাগানো। এবার বাইজিদ চিন্তা করে, হুজুর এইভাবে তামাশাটা আমার সাথে না করলেই পারতো, হুজুর তো বলতেই পারতো তোমাকে বাড়ি যাইতে দিব না, বললেই পারতো, এরকমের তামাশা করার কি দরকার ছিল? এ বন্ধু এই কথা বলতে 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 এক পর্যায়ে মনে হয়ে গেছে তার মা বলতো, ও বাইজিদ, যা কেউ পারে না তা পারে আমার আল্লাহ। এই কথা যখন স্মরণ হইয়া গেছে, বাইজিদ দৌড় দিয়া দিছে। ও বন্ধু দৌড় দিয়া উজু বানাইয়া 2 রাকাত নামাজ পড়া মালিক রে ডাক দিছে, মালিক রে, যা কেউ পারে না তা পারো তুমি। ও মালিক, ও মালিক, ও মালিক, আমার দিলের মধ্যে তুমি আমার পড়া মুখস্থ করে দাও। বলতে দেরি, মুহূর্তের মধ্যে পড়া মুখস্থ হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। বন্ধু মুখস্থ হওয়ার পরে হুজুরের কাছে চলে আসছে, হুজুর রে, পড়া নেন, সবক নেন। হুজুর কয়, বাইজিদ কি বলতেছো, পড়া হইছে? কয় হয় হইছে। কয় তুমি জানো আমি আজকে কয় পৃষ্ঠা পড়া দিছি? বাইজিদ কয়, হুজুর আমি জানি। বলেন আল্লাহু আকবার। কয় পড়া শুরু করো। বাইজিদ পড়া শুরু করছে, করতে 30টা পৃষ্ঠা, একটা নক্তাও ভুল হয় না। বাইজিদ রে হুজুরের জড়ায় দইরা চুমা দিয়া কয়, ও বাইজিদ, তোমার মার দোয়া সরাসরি আল্লাহ কবুল করে ফেলছে। ও বাইজিদ, আমি আর তোমার আটকায় রাখবো না, যাও 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 যাও, তোমার মার সাথে দেখা করে আসো। বাইজিদ খুশি হইয়া গেছে, খুশি হইয়া এবার হাঁটতাছে আর মনের মধ্যে কল্পনা করতেছে, হাই রে, কতদিন মায়ের দেখি না, আমি আমার মার কাছে যাব, মা আমাকে জড়িয়ে ধরে চুমা দিবে, আমি মাকে চুমা দিব। এই চিন্তা করে করে হাঁটতে হাঁটতে বাড়ির দরজার সামনে যায় ডাক দিছে, মা
আমি বাইজিদ আসছি, দরজা খোলো। ভিতর দিয়া আওয়াজ আসে, ও মা আমি বাইজিদ, দরজাটা খুলো না, কতদিন তোমারে দেখি না। ভিতর দিয়া আওয়াজ আসে, ও মা আমি তোমার বাইজিদ, দরজাটা খুলে দাও, আমি তোমাকে দেখতে এসেছি। হ্যাঁ মা শুনে শুনে মা জবাব দেয়, ও বাইজিদ, আমার কোন বাইজিদ, আমার সন্তানকে তো আমি মাদ্রাসায় রেখে এসেছি, আমার সন্তান আলেম না হওয়া পর্যন্ত আমার বাড়ি আসতে পারে না। তুমি আমার বাইজিদ না, তুমি আমার বাইজিদ না। এই কথা যখন বলতে আরম্ভ করলেন, বাইজিদ হাজার বার বলে, মা একবার দেখা দাও না, আমি তোমাকে একবার দেখেই চলে যাব। ও পর্দার আড়ালের মা, শুনো না, তুমিও মা, বাইজিদের মাও মা। ও গাজীপুরের পর্দার আড়ালের আমার মায়েরা দিনের কান লাগায় শুনো না, পৃথিবীতে মানুষ বানাইতে হলে বাবা কোনদিন সন্তানকে মানুষ বানাতে পারে না। মানুষ যদি বানাতে হয়, একটা মা হলো মানুষ বানানোর কারিগর। আবারও বলছি, মা দিলের কান লাগায় শোনো, বাইজিদের মাও মা, আবু হুরায়রার মাও মা, তুমিও মা। একটু তোমার দিলের মধ্যে একটু অনুভূতি নাও না যে আমার সন্তানটাকে আমি একটা হাফেজের মা বানাবো। এই গাজীপুরের চৌরাস্তার আশেপাশে হাজারো মাদ্রাসা আছে। আজকের এই মাদ্রাসার মাহফিল, আজকের এই মাদ্রাসার হালিমাতুস সাদিয়া, যেই মাদ্রাসার মাহফিল হচ্ছে, যেখানে কোরআনের পাখি তৈরি করে, আমা তোমার মেয়েটাকে এই মাদ্রাসায় ভর্তি করে দাও না। ও মা, যেই কথা বলতেছিলাম, মা বাইজিদের মা যখন দরজা খুললেন না, পাগলের মতন বাইজিদ কান্না করে করে বাইজিদ চলে আসলেন। বাইজিদ এসে মাদ্রাসার ওস্তাদের কাছে দাঁড়ায় গেলেন, চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। ওস্তাদ কয়, বাইজিদ তুমি কাঁদো কেন, কথা বলে না। হ্যাঁ বাইজিদ, কির জন্য কাঁদো, তোমার মা কি তোমাকে বকেছে? বলে না। তাইলে কেন কাঁদো? বলে, হুজুর আমি আপনার কাছে একটা আবদার রাখতে চাই। আমি ছোট্ট মানুষ, আমি হাজার বার আপনার কাছে আসবো, আমার ছুটি দেন। আমি হাজার বার আসবো, আমার ছুটি দেন। হুজুর আমারে কোনোদিন ছুটি দিয়েন না। আমি এমন এক মায়ের সন্তান, আমার মা বলেছে আলেম না হওয়া পর্যন্ত আমার মা বাড়িতে যেতে দিবে না। আলেম না হওয়া পর্যন্ত আমার মা দরজা খুলবে না। হ্যাঁ হুজুর, আমারে আর কোনোদিন ছুটি দিয়েন না। হ্যাঁ বন্ধু, 16টা বছর পর্যন্ত সেই মাদ্রাসায় পড়াশোনা করে করে পার করলেন বাইজিদ। এমন এক পর্যায়ে বাইজিদের ওস্তাদরে আল্লাহর নবী স্বপ্নে এসে ডেকে বলতেছে, ও বাইজিদের ওস্তাদ, আর কত বাইজিদকে আটকে রাখবা? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছে, বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছে। বাইজিদকে ছুটি দিয়ে দাও, বাইজিদকে পাগড়ি পরিয়ে দাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম। বলেন না আল্লাহু আকবার। স্বপ্ন ভেঙে বাইজিদের ওস্তাদ চলে গেলেন। বাইজিদের রুমের ভিতরে যায়া বাইজিদকে ওস্তাদ জাগাবেন। এক পর্যায়ে যে দেখে বাইজিদ সিজদার মধ্যে লুটে আছে। বলেন না আল্লাহু আকবার। জড়ায় ধরছেন ওস্তাদ, বাইজিদকে জড়ায় ধরে বলেন, ও বাইজিদ, তুমি জামানার শ্রেষ্ঠ বড় আলেম হয়ে গেছো,
মুহাম্মদ আরবি আমাকে বলে দিচ্ছেন, যাও যাও তোমার মায়ের সাথে দেখা করতে যাও। বাইজিদ খুশিতে পাগল হয়ে দৌড় শুরু করে দিলেন। দরজার সামনে যায় বলে, মা আমি তোমার বাইজিদ এসেছি। মা দরজা খুলো। একটা ডাক দিয়েছেন, মা বলতেছেন, বাইজিদ একটু সবুর করো। যেই মহান রব, যেই মালিক আমার কথা পূরণ করেছেন, সেই রবের একটু প্রশংসা করি, সেই রবের শুকরিয়া আদায় করি। তুমি বাইজিদ একটু ধৈর্য ধরো। মা নামাজ পড়ে শুকরিয়া আদায় করে দরজা খুলে বাইজিদকে কোলে নিয়ে চুমা খেলেন। মাও চুমা খায়, বাইজিদ মায়েকে চুমা দেয়। হ্যাঁ হ্যাঁ, ও মা তোমার সন্তানটাকে যদি আলেম বানাইতে চাও, ও মা তোমার সন্তানটাকে যদি হাফেজ বানাইতে চাও, মনে রাখবা মা, একটা সন্তান হাফেজ বানাইবা, কিয়ামতের ময়দানে যদি তুমি আসামির কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে যাও, তোমার ফয়সালা জাহান্নাম হয়ে যায়। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা মা, একটা সন্তান হাফেজ হওয়ার কারণে ওই সন্তান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, পৌঁছে দিবে। ঠিক যাবে, ঠিকই আওয়াজ দিয়া বলো। যেহেতু হযরত চলে আসছে, আমি আপনাদের মাঝে এখনই বিদায় নিব। একটু হযরতের কাছে একটু মাত্র 1 মিনিট আলোচনা করি, আমি বিদায় নিব। শুধু একটা কথা আপনাদেরকে মেসেজ দিতে চাই। এদেশের মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র করার জন্য, এদেশের মুসলমানদের মধ্যে ইহুদির ষড়যন্ত্র তারা করেই যাচ্ছে। এদেশকে মুসলমানরা আজ জানে এই ভারত মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করে দিতে চায়। আপনারা জানেন, ইন্ডিয়ারা সব সময় সেই সাতপন্থী নামক যারা বাংলাদেশের মধ্যে আজ তারা ষড়যন্ত্র করতে চায়, তারা এদেশে বেজাতি সৃষ্টি করতে চায়। আপনারা জানেন, এই বেজাতিদেরকে এদেশ থেকে উৎখাত করার জন্য আপনারা জানেন সেই 5ই নভেম্বর উলামায়ে কেরামের সম্মেলন ডেকেছে। সেই সম্মেলনে আমরা লক্ষ লক্ষ মুসলমান দলে দলে সরোয়ার্দী উদ্যানে যাবে। আপনারা সেই সম্মেলনে যাইতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি হাত জাগায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।